الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم صدق الله العظيم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत से दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले तुम्हार दया विजय
রিজিকের মালিককে তোমার দয়া রিজিকে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোন বাসা খুঁজে না পাই কোন বাসা শুকর ভোজার খোরার আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে গেতে রেখেছি প্রেমেরি মালা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। চাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে মুর্শিদাবাদের ইসলামের সাহাব উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ গুলাম মুস্তফা সাহেব চাঁদপুর ও হাজী আরিফ আলী সাহেব চাঁদপুর, হাজী আব্দুল মান্নান সাহেব চাঁদপুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি উস্তাদুল উলামা, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, দেখুন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা মুমিন থেকে আমি তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এখন আমিন। আমিন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলেন, তোমরা কি মনে করো, ধারণা করো, এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক ভাবে, অহেতুক ভাবে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি। তোমরা কি এটাই মনে করো পৃথিবীতে আসলাম, জিন্দেগি কাটালাম, মরে যাব, মরণের পরে সব শেষ হয়ে যাবে, এটাই কি তোমরা মনে করো? কার কথা? আওয়াজ এখন কার কথা? আমার আল্লাহ বলে, তোমরা কি এটা মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করছি, অনর্থক বানাইছি রে বান্দা? না না, मौत को समझाए गाफिल,
मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, खज़ीना वाला खाना शान शौकत क्या हुई, खज़ीना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई। हम यहाँ सब मुसाफिर हैं और ये आखिर ठिकाना, हम यहाँ सब मुसाफिर हैं और ये आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। তোমার আগে এই জগতে বাস করেছে কতজন, তারাও গেছে তুমিও যাইবা, রইবা না আর বেশিক্ষণ। কথা কোন ঠিক না বেশি? আমার আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? বান্দা গাফেল ব্যক্তি মনে করে মরণের সাথে সাথে আমার জীবনের সব শেষ হয়ে গেল, মরে গেলাম, সকলে বন্ধু বান্ধব মিলে আমার দাফন করলো, দাফন করার সাথে আমি মাটির সাথে মিশে গেলাম, জিন্দেগি শেষ হয়ে গেল। বলেন না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দগি, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মরণের দ্বারা তো কেবল তোমার আসল জীবন শুরু, ঠিক না বেঠিক? মনে করে গাফেল উদাসীন, আখিরাতের প্রতি যারা উদাসীন বেয়াকুব, মনে করে মরে গেলে সব শেষ, মাটির সাথে মিশে যাব আর কি। বলে না, আসল জীবন তো তোমার মরণের পরেই শুরু হবে। কথা বল ঠিক না? আমার আল্লাহ বলেন অনর্থক তোমার সৃষ্টি করি নাই, তুমি ভাবছো ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসা লাগবে না, ওটা মনে করছো? না, আমার কাছেই আসতে হবে, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। একটু বড় করে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কিছু আলোচনা চলবো না সামান্য সময়? হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট করি নাকি? এই জীবনে, এই জীবনটা আমাদের কেন কেন আল্লাহ জীবন দিয়েছেন? আমরা কেন আসছি? এখানে তো আমরা ছিলাম না, আমাদের বাড়ি তো এখানে না, এখানে তো আমরা মুসাফির। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাবো কোথায়, থাকবো কোথায়, এটা যদি না জানি, না বুঝি, না মানি, আমার সে কপাল ফুলা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ছিলাম কোথায়? আলমে আরওয়াহের জগতে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে রাখছিলেন আলমে আরওয়াহের জগতে। ওখান থেকে আমরা বাবার পৃষ্ঠদ্বয় হইয়া, মায়ের উদর হইয়া জমিনের মধ্যে আসছি। ওইখানেও বেশি দিন থাকবো না, এখানে মুসাফিরের জীবনী, মুসাফিরের জিন্দেগি। এই মুসাফিরের জিন্দেগি কাটায়া আবার চলে যেতে হবে আলমে বরজখ। আলমে বরজখ কবরের জিন্দেগিও চিরদিন চিরস্থায়ী নয়, ওখানেও বেশি দিন থাকা যাবে না। ওখান থেকে আবার
উঠতে হবে ময়দানে, মাহশরে, হাসরের ময়দান, হাসরের ময়দানে উঠতে হবে। উঠার পরে ওখানে নেকি বডি ওজন দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন 5টা প্রশ্ন, আল্লাহ ময়দানে মাহশরে করবেন। বুঝে বলেন কয়টা? 5টা। তোমাকে আমি আল্লাহ ধন দিয়েছিলাম, কোন রাস্তায় ধন ইনকাম করছো আর কোন রাস্তায় ব্যয় করছো, জবাব দাও। আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনের তাড়নায় পড়িয়া কতটুকু নাফরমানি করছো, কতটুকু ধৈর্য ধারণ করছো, এটার জবাব দাও। এইভাবে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম কোন আদম সন্তান পাও নাড়াবার ক্ষমতা পাবে না। এক পায়ে দাঁড়ায় 50,000 বছর। কত বছর? 50,000 বছর। আমার পয়গম্বর আরবি বলেন, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। এই জমিন আমার আল্লাহ এই জমিনটাকে তামা বানায় দিবেন। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, তামা। পানি দাও, পানি দাও, পানি দাও বলে নাফরমানেরা চিৎকার করবে গো। আমার আল্লাহ বলেন, তোদের জন্য কোন পানীয় ব্যবস্থা আমি আল্লাহ রাখবো না, নাফরমানদের জন্য। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। নাফরমান জাহান্নামীদের জন্য আল্লাহ কোন পানীয়ের ব্যবস্থা রাখবেন না, কোন কোমল পানীয়ের ব্যবস্থা থাকবে না, কোন শরবতের ব্যবস্থা থাকবে না রে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কেবলমাত্র তাদের জন্য হামিমা অর্থ হলো ফুটন্ত গরম পানি, টকবক টকবক করা ফুটন্ত গরম পানি ছাড়া, হামিমা ছাড়া গাসসাকা জাহান্নামীদের খাদ্য। আল্লাহ বলেন, ফুটন্ত পানি ছাড়া এদেরকে আর দেওয়া হবে না, কোমল পানি, ঠান্ডা পানি। আর গাসসাকা খাবার ছাড়া আর কিছু না রে। মুফাসসিরনে কেরাম লেখেন, গাসসা কি জানো? গাসসাকা কি? গাসসাকা হলো 3 দিক দিয়া কাটা, একটা ফল 3 দিক দিয়ে কাটা। পেটের যন্ত্রণায়, পেটের খিদার তাড়নায় নাফরমানরা এই গাসসাকা পায়া খায়া ফেলবো। খাওয়ার সাথে সাথে তার কণ্ঠনালীর মধ্যে যায় এমন ভাবে কাঁদবে না, বমি করে বের করতে পারবে না, ভিতরে যাবে 3 দিক দিয়া কাটা। পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে জাহান্নামীরা। তাদেরকে যখন হামিমা দেওয়া হবে, ফুটন্ত ঠকবগে ফুটন্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে, পেটের যন্ত্রণা, পেটের খিদায় ফলকাইছে, গলায় লাগবে, এটা ছুটানোর জন্য তাকাবে না। ফুটন্ত গরম পানি যখন খেয়ে ফেলবে, নারী বুড়ি সহ পেছনের রাস্তা দিয়ে বের হবে। আমার নবী বলেন, আবার সেটা ভিতরে আসবে। এইভাবে জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে আমার আল্লাহ শাস্তি দিবে রে। নিজের ঘামে নিজের শরীরের ভর্তে সাকার হবে। এমন কঠিন মুসিবতের দিনে, এমন কঠিন ভয়াবহতার দিনে একমাত্র কামলিওয়ালার শাফায়াত ছাড়া, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া উপায় থাকবে না। এজন্য গাফেল যারা, উদাসীন যারা, গাফেল যারা, এরা মনে করে মরলাম, মরার পরে সব বুঝি শেষ হয়ে গেল। না, মরার পরে সব শেষ হয় না রে। আল্লাহ তো জীবন আর মরণ দিয়েছেন মানুষের পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ বলেন, تبارك الذي بيده الملك وهو
شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ বলেন জীবন আর মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন জানো রে? আমি আল্লাহ তোদেরকে জীবন আর মরণ কেন দিয়েছি? আমি আল্লাহ তোদেরকে জীবন আর মরণের মাঝে এই সংকীর্ণ সংক্ষিপ্ত জীবনটা দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য। তোমরা কারা সুন্দর আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে এই জীবনটা দিয়েছি। আমি আল্লাহ চাই না তোদেরকে জাহান্নামে জ্বালাতে চাই না। আমি আল্লাহ চাই আমার গোলাম বান্দা বান্দি জান্নাতের মালিক হয়ে যা। আমি আল্লাহ চাই না তোদেরকে জাহান্নামে জ্বালাইতে চাই না। আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা বানাইছি রে। আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত কইরা বানাইছি। আমার আল্লাহ আসমান বানাইলেন কোন বলিয়া, জমিন বানাইলেন কোন বলিয়া, জান্নাত জাহান্নাম বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ বানাইলেন কোন বলিয়া। কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে যাইয়া শুধু কোন বলেন নাই, তোমারে আমারে আল্লাহ বানাইতে যাইয়া আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগাইছে। الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بديع رب أزلي خلق الخلق كمالا আল্লাহ নবী গো আপনি উম্মতদেরকে বলে দেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেইও নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলে আমার আল্লাহর ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই। আমার আল্লাহ কয় আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্মগ্রহণ করাইও না। আমি আল্লাহ বেনিয়াত, আমি আল্লাহ হাত, আমি আল্লাহ সমান, আমি আল্লাহর কেউ নাই রে। আসো শুধু তোমরা মায়ার বান্দার বান্দি। আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? আমার কেউ নাই, আমার শুধু আছো তোমরা মায়ার বান্দা বান্দি। তোমাদেরকে বানাইছি বড় মায়া কইরা। তোমরা যখন আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতের অন্তর ঠান্ডা হইয়া যায়।
বানাইছি আমার প্রশংসা করার জন্য, আমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আর কোনো কারণে নয়। আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বড় মায়া করে বড় সুন্দর করে আপনাদের বানাইছি। আমরা চিড়িয়াখানায় যাইনিও চিড়িয়াখানা কথা বলা দিই ঘুমে করতেছে একটু জিজ্ঞেস করেন আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জড়ে নবী দুরূদে আপনার। গুনাহগারের গুনাহ জড়ে নবী দুরূদে আপনার। আপনার শানে পড়লে দুরূদ আপনার ফেরেশতা খোদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া বিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আমরা চিড়িয়াখানায় যাই কি যাই না? ময়ূর দেখি, হরিণের বাচ্চা, হরিণ দেখি, সিংহ দেখি, কত সুন্দর রে হরিণের বাচ্চা, ঠিক না ভাই? ঠিক এইটা বন্ধু বন্ধুরা দেখা করে, দেখ বন্ধু কত সুন্দর হরিণ, কত সুন্দর ময়ূর। দুই বন্ধুর কথা শুই না, হরিণ দেখা দেখা কয়, বন্ধুরা আমার সুন্দর কইতাছ ঠিকই, আমি সুন্দর, তোমাদের মুখে দলিল আদি নাই, কোন প্রমাণ নাই, দলিল নাই, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু মানুষ যে সুন্দর, মানুষ যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এটার প্রমাণ, এটার দলিল আল্লাহর কোরআনে আল্লাহ পাক দিয়েছে। বরাবরই করনা সুবহানাল্লাহ। আমি ময়ূর সুন্দর, এটা তোমাদের চোখে, আমি ময়ূর সুন্দর মানুষের মুখে, কিন্তু দলিলে না, কথা কোন ঠিক না বেশি? আমার আল্লাহ বলেন
তিন ফলের কসম ওয়াজ্জাইতুন জৈতুন ফলের কসম ওয়াতুর সিনিন তুর সিনায়ের কসম ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা হইল? জোরে বলো না। আমার আল্লাহ বলেন তোর সিনার কসম, মক্কা মদিনার কসম, মক্কা মুকাররমার কসম, জয়তুনের কসম, তিন বলেন কসম। আমার আল্লাহ চারটা কসম কয়া কয় রে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলেন আমি মানুষরে বানাইছি বড় সুন্দর কইরা, মানুষরে বানাইছি বড় সুন্দরতম বয়ে। কেন বানাইছি জানো রে? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আর কোনো কারণে না। বানাইছি ইবাদত করবা, গোলামি করবা, একমাত্র আমি আল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি আমি আল্লাহ। ইবাদত করবা একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? কোন মাজারের সামনে, কোন পীরের সামনে, কোন গাছের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? কোন রাজার সামনে, কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করা যাবে না। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে বখতে নসর হামলা করলো, ওনারে বন্দী করে ইরাকে নিয়ে গেল। তখন বখতে নসরের রাজধানী ছিল ইরাকে। রাজধানী কই ছিল? ইরাকে। বন্দী বানায় নিয়ে গেছে, জালখানায় ঢুকায় রাখছে। এর আগে একবার দানিয়াল আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। দুইটা সিংহ এরা ছাড়ছে কুয়ার মধ্যে, যে দানিয়াল রে যেন খায়া ফেলায়। দুই সিংহ দেয়া দানিয়াল আলাইহিস সালামের পায়ের মধ্যে লেহন করছে। খাইবদরের কথা তার জিহ্বা দিয়া দানিয়াল আলাইহিস সালামের পায়ের মধ্যে লেহন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাম একটা আংটি ব্যবহার করতেন। ওই আংটির মধ্যে দুইটা সিংহ আর একটা কিশোর বালকের বসা, এরকম একটা ছবি অঙ্কিত আংটির মধ্যে ছিল। কন্যা সুবহানাল্লাহ। সেই যুগে আংটির এরকম ছবি চাওয়া জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর শরীয়তে আর জায়েজ নাই। বন্ধুরা রে আমার, দানিয়াল আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করে রাখলো, ওই মুহূর্তে বখতে নসর একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা কি দেখছে? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নিজে ভুলে গেছে। তার সভাসদের মধ্যে যারা পণ্ডিত ছিল, যারা জ্ঞানী ছিল, যারা স্বপ্নের ব্যাখ্যা করত, সেই জমানার রাজা বাদশাহ সম্রাটরা টাকা দিয়া, বেতন দিয়া পণ্ডিতদেরকে রাখত তাদের বিভিন্ন সলা পরামর্শের জন্য, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। স্বপ্ন দেখলে ব্যাখ্যা দেওয়ার জন্য। স্বপ্ন দেখে না মানুষ? স্বপ্ন দেখেনি? অনেকে স্বপ্ন দেখে। হ্যাঁ, চাঁদপুর ইয়াং স্টার ফুটবল ফেডারেশন আর সিলেট জালালাবাদ 5 স্টার ফ্রেন্ড ক্লাবের ফুটবল ম্যাচ চলতেছে। চাঁদপুর গ্রামের
ফুটবল ফেডারেশনের সদস্য সাজ্জাদ হোসেন, জুয়েল হোসেন, দুজনে প্লাস্টিক শট পাইয়া সাজ্জাদে গজুয়েল তুইতে তোর শটটা বড় ভালো, কারণ খেলা 40 মিনিট গেছে, এখনো গোল হইছে না। সানপুরের জুয়েলে বল না ভাইয়াই একবারে প্লাস্টিক শট কর, বুঝেন কথা কথা। এই ফুটবল খেলা বুঝো না তোমরা? হ্যাঁ, কাম করে ইয়ান কইরা এই কুইনি যে শটটা মারবা করে ওই বারে কর্নার দিয়া, কথা বল না। গোলকিপার ছাড়া আর কেউ নাই, জুইল্লাই করছি কিটা এম কইরা এই কাটার কাছে কোনার দেই পাতিটা সাইডে মারতেছে শটটা। মারতে দেরি হইছে, কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ কইয়া চিৎকার দিয়া একজনে উঠছে, জুইল্লার বুক ভেঙে গেছে। জাগ্রত হইয়া দেখে বারো নাই, গোলকিপার নাই, ফুটবল নাই, মাঠও নাই, বিছানায় স্বাস্থ্য বাইরের কাছে ঘুমাইছিল, স্বাস্থ্য বাইরে কথা বল না। স্বপ্ন দেখে আরে আরো কত স্বপ্ন দেখে। সানপুরের উজ্জ্বল মিয়া বিয়া করতো, কিটা করতো কথা বল, আরে কি করতো? আপনারা দেশে তো বিয়া সাথে 32-এর পরে, কথা বল না। হ্যাঁ, একবারে স্টেডিয়ামটা খালি উঠে পড়ে 25-26 বিদেশ পাঠায়, কই পাঠায়? সৌদি আরব, ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, লন্ডন, কাতার, কথা বল না। 25, 26, 23, 24 গেল। 8-10 বছর থাকলে বয়স কত হয়েছে? 23 গেলে 10 হইলে 33, কত 33 মোটামুটি তার স্টেডিয়ামে করে খালি। দেশ আইয়ার টুপি খুলে না, কেফ খুলে না, বুঝা যায় নোয়াজি পাক্কা আসলে ভক্ত চুলদে নাই শর্মাইয়া। আমার রাস্তাঘাটে বাড়িব সাদিয়া যদি দেখে চুল নাই, বাণিজ্য নাই, ঠিক না ঠিক? যারা বলা হয়তো এটার বিয়ে হইলে এক ফুলটা, আরে হে বিয়ে করছে না, বাণিজ্য থাকবো নি, কথা বল না দি। আহা, আমরা সমাজ 32, 33, 35 দেওয়ার পরে বাকি আল্লাহ আমার বড় বড় হয় আমারে গরুর কি বাকি বইটা হুজুরের দেবে, হুজুর খান, হুজুর দোয়া করেন আমার ফুলাটা, হুজুর মাশাআল্লাহ, হুজুর আমার একটা সামদুল্লাহ ফুলা, হুজুর দোয়া করবো আমার ফুলাটার লাগে, হুজুর এই বাড়ি করছি, গাড়ি করছি, হ্যান করছি, তেন করছি, ফলটা করছে। আমি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খাওয়াইতেছে মজার পানি, আমি কিন্তু নাউজুবিল্লাহ কথা বল না, মজার খানি খাই আমি কই আলহামদুলিল্লাহ। লাস্টে কই চাচা বাইরে বিয়া করাইছে কি ও বাবা, এখনো বিয়া করাইছেন না? না হুজুর, আমার মুরগের নাম খাওয়াই দিতে পারে, কথা বল না। যে ছেলেটা তার জীবন যৌবন সব বের হইয়া তুমি বাপের হাতে টাকা দিতেছে বান্ডিলের বান্ডিল, তুমি তার যৌবনটা ওই বিদেশের মাটি শেষ করাইতেছ, তার আরাম আয়ের সুখ শান্তির দিকে তুমি বাবা হয়ে তাকাও না, তার সময় মতো বিয়া করাও না, তুমি বাবা নামের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? এরকম আবার শান্তরে কেউ থাকলে বাবা রাগ করবো না। উচিত কথা গায়ে লাগে, লাগে কি লাগে না? গরম পাতে বিলাইবে যার, উচিত কথায় চাষাবে যা, ঠিক? আচ্ছা, আপনারা ইচ্ছা মতে করছেন দেখি, যে ছেলেটা 15 বছর বয়স বালেগ হয়, প্রত্যেকটা ছেলে মুস উঠলে উঠুক না উঠলে নাই, প্রত্যেকটা ছেলে 15 বছর হলে সে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়। ফিকহের কিতাবে লেখছে বালেগ হইলে তার একটা অন্য ধরনের একটা বিষয় হবে, সেটা মাইকে কইলাম না। আরেকটা আলামত হলো তার মুছ উঠবো, আস্তে আস্তে দাঁড়িয়ে দূরে উঠবো, বয়স 15 হইব, এই সময় বালেগ, তার যৌবন আল্লাহ দান করবা। যে ছেলেটা 15 বছর যৌবন পাইছে, এর যৌবনটা শেষ হয়ে জায়গা 45 গেলে, 45-এর পরে আর যৌবন তাকে না বাবা। যারা বিয়া করছেন আমার বাচ্চা যারা আছে তারা বলতে পারবা 45-এর পরে বলবো কার এ বলবো ব্যাটারি তার শ্বাস থাকতো না,
35 ডিগ্রি লিগা আজাদ ধরা কিডনি এফেক্ট চৌকদলিস মাথুর না দি ডায়াবেটিস হ্যাঁ 45 যদি শেষ হয়ে যাবে স্যার ফন্ডক বেড়ারি সাদ হইল 45 শেষ হইল বিয়া করাইলো 35 হয়ে ফাইলো কই দিতে হিসাব মিলছে নি মিলছে বাবা বেজার হইেন না আপনারা ফন্ডক যদি ছেলেরা প্রাপ্ত বয়স হইল আরে আপনি 15 16 17 বছর 20 বছর প্রায় তার ইকেরে শেষ করে দিলা আর 32 বিয়া করাইলা 40 এর ভিতরে এক ফুলতে দুই ফুলতে হওয়ার বাদে শেষ এখন খালি বিক্সের গন্ধ করে এই ঘুমাওয়াই ঠিক না বেশি আরে এটা নিমহারামি এটা আমাদের বেইনসাফি হচ্ছে আমরা বলি সবাই ইনসাফের রাষ্ট্র চাই আমরা ইনসাফ চাই আরে বাবা নিজের সমাজে নিজের পরিবারে নিজের ঘরে আমি ইনসাফ করতে পারি না রাষ্ট্রে ইনসাফ করবো কেমনে কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব যে সমস্ত ছেলেদের বয়স 20-22 হয়ে গেছে বিদেশ দিতে পারেন নাই আল্লাহর দিকে চাইয়া একটা সুন্দরী মাইয়া হ্যাঁ তার বিয়া করায় দাও বিয়া করানোর পরে এর দুইটা নাতি নষ্ট যদি আমরা দিই তোমার বাবা তাই এরপরে ফুলাটাকে বিদেশ দিতে এরপরে যদি হ্যাপি হয়ে যায় 2 বছর পর 3 বছর পর আর বউ দেখবো বাচ্চা দেখবো মা বাপ দেখবো টাকা পয়সা করবো সুখে শান্তি দিন কাটাইবো কথা বলেন ঠিক না বেশি উজ্জ্বল মেয়ের কথা কইতে আসলাম উজ্জ্বল মেয়ের বিয়া করাইতা কিতা করাইতা কন্যার বাড়ি হইল জালালাবাদ মাউন্টেন হেডোরা হসপিটালের সামনে তারা 3 তলা বাসা কন্যা উকিল লইয়া গেছে জ্ঞান কন্যা দেখছেন মাশাআল্লাহ সুন্দর কন্যা পছন্দ হয়েছে এখন ঘটক যে ছাত্রী লইয়া বগল করে তাদের ঘটক এখন মাশাআল্লাহ কন্যা সামনের টুকরা জামাইও সামনের টুকরা বিয়া যখন আমরা রই যেতে গেছে মিষ্টি উঠেও যাবো আর ফেব্রুয়ারির 28 তারিখ বিয়া মিষ্টি মুখ হইতো না আর উজ্জ্বল তো খুশি কারণ 32 খাইছে খুশি না পেতাম মোটামুটি কাদা চামিচ দিয়া মিষ্টি গাইটা ফুলকলির রসগোল্লা রান্না দিয়েছে উজ্জ্বল রে বইরা হ্যাঁ মিষ্টি খাইতেছি নিজের বিয়ার মিষ্টি কি মজা কথা বলো ঠিক না তোরা ঠিক কইলে কিতা না কইলে যারা বিয়া করছে এটা বুঝতে যারা বিয়া করছে এরা এই মজা পাইছে ঠিক না কি উজ্জ্বল নিয়ে মিষ্টি খাইছে কি খুশি হত্যার পরে দেখে তলভেটো সিমসি বেদনা হচ্ছে কারণ শীতর দিন তো ঘুমাইছে একটু থাক দি রাত বাজে 3টা বেশাবের চোখে ঘুম ভাঙি দিয়া উঠতে দেখে আয় রে হায় বাথরুমে গিয়ে আমদি বন্দি বেশা উষা করে আইয়া দেখো আমার বিছনার দিকে আমি একলা মিষ্টিও নাই সুন্দরীও নাই বিয়াও নাই একটা সার এই শীতর দিনও একলা কমপ্লিট করে কথা কোন ঠিক যাবে আর ঘুমোতে যে স্বপ্ন দেখছে মিষ্টি না কমপ্লিট সবাই এরকম স্বপ্ন দেখিনি মাইছে না দেখে না 5-7 বছর নশ্বর একটা স্বপ্ন দেখছে এ কিতাবে দেখছে ভুলে গেছে মনে আসেনি আমার কথাটা এবার তার রাত পরে বর্গের যারা আসছিল পন্ডিত এটা জ্বলা করছে আমি একটা স্বপ্ন দেখছিলাম ব্যাখ্যা করো তোরা কিতা স্বপ্ন দেখো ভুলে গেছি এটা ব্যাখ্যাটা তোরা কর সম্রাট স্বপ্ন না হইলে এটা ব্যাখ্যা করে যেতে হবে স্বপ্ন না হইলে ব্যাখ্যা করে যাইব নি আপনি কি তার স্বপ্ন দেখছেন আমি কইতাম নি হ্যাঁ সম্রাট আপনার স্বপ্নর ব্যাখ্যা আমরা বলতে পারবো না যতক্ষণ না আপনি বলবেন সম্রাট কয় শুনো যদি তোমরা আমার স্বপ্নের তাবির করতে না পারো 30 দিনের সময় দিলাম 30 দিন পরে আবার আমার রাজদরবারে আনবো যদি আমার স্বপ্ন আর স্বপ্নের তাবির না বলতে পারো সব কোটারে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিব নাউজুবিল্লাহ পড়েন সৈরাসার কথা কর না কি রে আসা আমের আসা আমের আসা জুলুম জনগণের উপরে কথা বলেন ঠিক না ঠিক
এই জুলুম আমরা বাংলাদেশে আছে না নাই? আছে। আওয়াজ এখন আছে না নাই? সারা বাংলাদেশের যত জায়গায় গ্যাস পাওয়া যায় এর অন্যতম গ্যাসের জায়গা হইল সিলেট বিভাগ। ঠিক না বেটি? সিলেট জেলায় গ্যাসের খনি। কিসের খনি? কিসের খনি? কিন্তু সিলেটের মানুষের গ্যাসের খনি থেকে গ্যাস উঠাইয়া সরকার বাহাদুররা ওই তারা বাজারের ভিতরে হারায়, ওই বিদেশ সাপ্লাই করে। আর আমরা মা বোন হলে ওই লাকড়ি জ্বালান দেওয়া, আমরা গ্যাস দেয় না, দেয়নি, মাতুনে দেয়নি। এর ফলে তো গ্যাস পাম্প গাড়িতে আমরা ঢুকাইতাম, আমার গ্যাস দেবো গ্যাস 6টার থেকে বন্ধ হতে আছে। 6টা কি 9টা পর্যন্ত 10টা পর্যন্ত বন্ধ হতে গেছে তো কেমনে? এর মধ্যে সিরিয়াল কে দেখো, হায় রে হায়, এটা আমরা জুলুম না? জুলুম না? আমরা গ্যাসের খনি, আমরা তো গ্যাস পাই না, আমরা সিলিন্ডার দেয় না, বন্ধ কথা বল না, নতুন চুলা দেয় না, এটা জুলুম। আমরা স্পষ্ট ভাষায় আগামীতে যেই সরকার আসুক না কেন, বাংলাদেশের খনির গ্যাস বিদেশে পাচার হবে, এটা আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ আমার দেশে থাকবে, আমার দেশ আমার দেশে থাকবে, আমার গ্যাস আমরা ব্যবহার করব। আমাদের ব্যবহারের পরে যদি অবশিষ্ট থাকে তাহলে অন্য দেশে আমি বিক্রি করব, না হয় বিক্রি করা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এটা করতে না। আমার দেশের কাপড় গার্মেন্টস তৈরি করে বিদেশে বিক্রি করলে ভালো একটা বাংলাদেশের আয় হয়। ইবাদি নজর দিত না, ঠিক না বেশি? ইবাদি দিত না, দিব যে বাদি মারতে হয়, জুলুম করতে হয়। কারণ আমরা সাধারণ জন্য দিতে জানি না, বুঝি না। এর লেগে আমরা স্বৈরাচারী আচরণ প্রত্যেকটা সরকার করেছে। কথা বলুন ঠিক না বেশি? হ্যাঁ, স্বৈরাচারী আচরণ শুরু করছে। 30 দিনের মেয়াদ দিছে, 30 দিনের হায়াত দিলাম, 30 দিন পরে যদি আমার স্বপ্ন আর তাবিন না করতারো সবটিরে ফাঁসি দেওয়া। এখন এরা জেলখানা গিয়া তারা খানি দেয়, জেলখানি দেয় না নি? সকালে পরোটা, দুপুরে বিকালে ভাত। হ্যাঁ, যারা জেলখান যারা উঠার পারছে না বুনছিয়া তো জেলখানি দেয়, দেয় না? খানি পানি দেয়, বাদ ওই দেয়। তো জেলখানার মধ্যে কিন্তু আটতে কি ওই একজন বন্দী আছেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম, মনে আছে নি কথা? দানিয়াল আলাইহিস সালাম সহ আরো যারা জেলখানায় বন্দী আছে, এরা মোটামুটি সেটে যাওয়া খাইবার খায়, একটু সময় ঘুমায়, রুটিন মতো এরা জীবন চলে। আর এই যে কয়েকটা গেছে সরকারি, আগে সরকারের দল আছে, ইডিরে হারাইছে দিল, ইডি ওখানে খায়ও না, ঘুমায় না, খালি কান্দে। ওই এরা খান্দার জ্বালায় দানিয়াল আলাইহিস সালাম সহ বাকি যত জেলখানার কয়েদি আছে, এরা কেউ খাইতেও পারে না, ঘুমাইতো না। ইটা ফিরলে ইটা সামনে না খাওয়া যায় না ঘুমানো যায়। দানিয়াল আলাইহিস সালামের কোন এই কিতাবে মুসিবতের উপরে তোরা আবার মুসিবত কিতাব হয়েছ। দানিয়াল আলাইহিস সালাম বলেন, আল্লাহর গোলামের দল, কি হয়েছে তোমাদের? আমরা তো জেলখানায় আছি, তোমরাও আসছো, জেলখানায় থাকো, সঠিকভাবে খাবার দাবার করো, ঘুমাও, এইভাবে কান্নাকাটি হইচই করিও না, আমাদের সবারই কষ্ট হয়। রাজদরবারের পণ্ডিতেরা কয়, হুজুর কেমন করে আমরা ঘুমাবো, কেমন করে খাবার খাবো গো? আমরা সময় দিছে মাত্র 30 দিন। কয় দিন? 30 দিন পরে আমরা বাইর করে নিয়ে বাসি ঝুলাইয়া মারবো। 30 দিন করে মরিয়া যাবো গা। এখন একটা দিন যাইতেছে না, আমরা 1000 দিনের সময় যায় না, টেনশনে পানিও খাই না, পানিও জানে যায় না, ভেসাবেও ধরে না, খালি চিন্তা। কথা কোন ঠিক কিনা? দানিয়াল আলাইহিস সালাম বলেন, ঘটনা কি হয়েছে, কি কারণে 30 দিন পরে তোরারে ফাঁসি দিব? কয় বেটা স্বপ্ন দেখছে, কিতা জানি আমরা, বেটা কইতে হয় না, বুঝলা গেছে গা, তাবির করতাম, হয় আমরা কিতা করতাম, হে স্বপ্ন হে বুঝলা লাইছে, আমরা কিতা করতাম মাত্র না, ঠিক না? আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কয়েদিরা শুনো, সম্রাটের পণ্ডিতেরা শোনো, আর তোরা কান্দিস না, খাবার খা। তোরা
যে মুসিবতের মধ্যে পড়েছিস, তোদের সম্রাটের স্বপ্ন আর স্বপ্নের কাবির আমি দানিয়াল বলে দিব, আমি বলে দিব। চলতো না আর কিছু সময় রাজনী আপনারা ঘুম গেছেন। আচ্ছা আগে বলে মিলাদের সময়, মিলাদ যখন করবো তখন এরা বাতে কষ্ট উড়াই না আমরা দেওয়া, আর ওই কোনো কষ্ট না বইছে নিচটা একটু গরম হয়েছে ঠান্ডা দেয় করবো বললা করবো না। আর আমি বইলেও তারা আমার কথা ফালাইতো না, আগাইবো আগাইয়া ঠান্ডা দিয়ে বইবো। এই বোধ আমি লিবার দরকার নেই ভাই, এই বোধটা যদি মারা যায় আমার বউটা অল্প বয়সে বিধ হইব। আমারও তো মায়ের বউ, কষ্ট হইবার দরকার নাই, আর আপনারাও মরবার দরকার নাই। আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে আপনারা। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি বললাম তোরা আর পক্ষ থেকে তোরা আর খান দিস না, ঠিক মতো খা, ঠিক মতো ঘুমা। সংবাদ পাঠানো হয়েছে, এটা খবর কি আর গোপন থাকেনি? মাতুন না ওয়াজের খবর মাইকিং করিও মাঝে ও ওয়াজ গেছে কি নিমটা ও পরে ও হইতারি না কিন্তু মাইকিং করলা। আর আনা মাইকিং এ কিছু খবর আছে দেখবা লিক সারা গাঁও আছে এটা চুরি উড়া করে দিতে আর জব্বর আছে রে, জব্বর আছে ফুরি রে, 70 আছে ফুরি দিশা আর কেউ করতে পারে মানি তো ডর মাতুন না সিকন খবর সারা গাঁও ওই জায়গা এক সপ্তাহের ভিতরে কিদাও আনি যা তোমার ফুরি বলে ইজ্জত করে দিছে তো কাটা হইলো। আর ওয়াজের খবর সরকার না, মাইকিং করে খবর নাই, কথা বলেন ঠিক না? খবর গেছি গা বাসার কাছে, বাসা আপনার জেলখানায় যে একজন পুরানা কয়েদি জেরুজালেমের ফিলিস্তিনে ওই কয়েদি নাকি আপনার স্বপ্নের ব্যাখ্যা হয়ে যাইব, তাড়াতাড়ি তার বার করে আনো। বাসায় চিঠি লেখছে জেলালের কাছে, আমার ফিলিস্তিনের কয়েদিটা দানিয়াল আলাইহিস সালামের বাড়ি ছিল ফিলিস্তিন, আর 2 রাত আমরা বন্দী বানাই না রাখছে ইরাক। ফিলিস্তিনের কয়েদি চিঠি পাইছে, দানিয়াল আলাইহিস সালামের বাইরে করে যাওয়া কেন তো নাম চাই না, রাজ দরবারে ঢুকাইবো। কই ঢুকাইবো? রাজ দরবার। এখন হে গেট বানাইছে, এমন সুরক্ষের গেট, এমন ভাবে শিকল দিছে, এখন এই গেটিতে ঢুকতে হইলে শিকল তরবারি এইভাবে দিছে, আপনি সোজা হইয়া গেলে কল্লা কেটে দেবো গা, কল্লা নিচু করে মাথা মতো করে, তার মানে হেরে বক্তি কথা বুঝছেন নি? দানিয়াল আলাইহিস সালামকে হয় সর্বনাশ, এদিকে হরে কৃষ্ণ লাগাইছে, অবিরাম জপ নাম হরে কৃষ্ণ হরে রাম, কল্লা নিচ মুখে দিয়া না, এটা আমার দ্বারা সম্ভব না, বড় করে সুবহানাল্লাহ। এই গেট সরাও, এই গেট না সরাইলে আমি এই গেটে প্রবেশ করতাম না। দানিয়াল আলাইহিস সালাম কয় গেটে প্রবেশ করতাম না। সম্রাট কয় রে আইয়ো নাকি কিটা করব জানোনি, কিটা করবা বেশি বেশি আগে জেল আসতাম, আমার জেল হাই ভাই, এর থেকে বেশি কিটা করবা না, বাকি দিবা। কথা বলেন ঠিক না? দানিয়াল আলাইহিস সালাম নমিত কি আমরা হামলাম বললাম তা দেখার লাগে বিক্রি জায়গা আছে না না। দানিয়াল আলাইহিস সালাম বলেন বেশি থেকে বেশি কি করবা, আগ থেকে ফিলিস্তিন থেকে 2 রাইনা জেলখানায় রাখছো, আর এখন বেশি তো বেশি আর কি করবা, আবার জেলে ঢুকাই না, ফাঁসি দিয়ে আমার মাইরা যাইব, অসুবিধা নাই। তবে রে বাদশাহ, আমারে যদি তুমি অন মাইরা ফালা, সারা জীবন পস্তাইতে পস্তাইতে তুমিও মরবা। সুবহানাল্লাহ কইতে না বলে কি দেখো বলে হ্যাঁ, কারণ আমি ছাড়া তোমারই স্বপ্নের বেকার বাসায় আঞ্চলিক ভাষায় আর কি আসলে শব্দটা মানকি, মানকি শব্দের হচ্ছিল বানর, বান্দর ছিল না, কাঁঠাল গাছ থেকে বাড়িতে যায়, আম গাছ থেকে বাড়িতে লাফালাফি, বান্দর আছে না 2-4টা দেখবেন, 5-6টা
বাগান তলে পাহাড় তলে আইয়া হলে হলে মানে ফিরে টিলা তলে মনে করে নিবে যাইতে যাইতে খুশিয়ারা হারিয়ে শোনো আর একটু জানতো দেখো হুলতাই ধরে ডিল যে দৌড়ায় এটা করে কিতা আম গাছ তলে ধান গাছও হাঁটাও গাছও লাফালাফি করতে করতে গেছি বাঁশ দাঁড়ো গিয়া তারা মজা পাইছে কারণ বাঁশ তো না নেই বাঁশের মধ্যে বইলে বাঁশে জ্বললে ওর মা আরাম লাগে বান্দরের জায়গা বুড়াটা মূল পিঠা সর্দা পিঠে সুন্দর একটা বাঁশের মাঝে বইছে নয়া বাঁশ খালি নজরা ছাড়ছে উল্টে দিয়া খালি বাঁশটা একটু ফুটতে হইতেছে বালারে ফুটতে হইছে না এগিয়ে বইছে বোয়া ধরে দেখা যায় এটা লরম বাঁশ তো এটা বালা করে দড়ি খাইতেছে এ পুরো আরাম পা কথা বুঝছে নি আরাম পাইতে পাইতে কত আম করে তার ওয়াইফ আরে অনাও তুমি তুই ওখানে এক লোক বইয়া দিলা আগে আসলে একজন কমিশন কয়জন ডবল হইলে ওজনটা বেশি না নি প্রেমিকারের সামনে বইয়া তাই নিজে বইয়া জল দিরা আর আত্মা প্যাক করে পাঁচটা হচ্ছে পাটার করে তাই তো লাগে পুরুষ তাই তো আর তিনচার দিন তিনশন নি নাই 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 1 কোয়ার্টার দুধ করে যায় কারণ তো দম দৌলত যা আছে সব পাড়ার এখন তো নাম চিল্লা নিছা আশপাশে তো তোরা আসলি দেখো কিছে এখন হেরা তোমার বিপদ হয়েছে নি বিপদ হয়েছে এখন তাইও পাইতে না কাম দিল দুঃখ পাই বইল দুঃখ পাই ইজার ওটা মানকি আসিবা ইজারে কিতা আসিবা হয় ওই মানকি আসিবা মানকি মানে হলো বানর তো বাসা বকতে নসর মানকি আসিবা করছেন না সামনে দেয় কারণ না বিজে দেয় শেষ পর্যন্ত দানিয়াল আলাইহিস সালামের কথা শুনিয়া টান গেটের এই শিকল বিকল যা আছে তা সরাইছো দানিয়াল আলাইহিস সালাম মাথাটা উঁচু কইরা রাজ দরবারে প্রবেশ করছে জুরে করুন না মারহাবা আওয়াজ এখন আল্লাহু আকবার যারা ঈমানওয়ালারা জান দিবে ঈমান দিবে না দম দেবে সম্পদ দিবে জান দিবে মগর ঈমান দিবে না ইনসাফ দিবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যুগে 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 ইসলামের সৈনিকেরা যেমন জমিনে রক্ত দিয়েছে শেষ পর্যন্ত উসমান হাদিও এই জমিনে রক্ত দিয়েছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই ইনসাফ কায়েমের জন্য ভারতের আধিপত্যবাদকে এই জমিন থেকে বিদায় করার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে ইনসাফ দেয় নাই ইমান দেয় নাই এই জমিনে ভবিষ্যতে বেইনসাফি করতে চাইবে শরীয়তের মনোভাব আমাদের উপর দেখাইতে চাইবে আমাদের অধিকার কেড়ে নিতে চাইবে হাতির মতো শহীদ হব তারপর দেশকে বেইনসাফির হাতে দিতে পারি না কথা বলেন ঠিক কিনা সম্পদের জন্য সাহেব কিবলার সম্পদের অভাব ছিল না যে সাহেব কিবলা সৌদি আরবে কোরআনের দারুল কিরাত পড়তে গেছেন সৌদি আরবে উস্তাদদের বেতন হিসাবে কি দিয়েছিলেন জানেন স্বর্ণের কৌটা সুবহানাল্লাহ বিস্কিট খাই না আমরা স্বর্ণের এরকম বিস্কিট আছে ওইটা আমার সাহেব কিবলা দিয়েছিলেন সম্পদের অভাব ছিল না কিন্তু সৈয়দপুরের জমিনে আমার সাহেব কিবলা রক্তাক্ত হয়েছেন রক্ত দিয়েছেন একমাত্র সুন্নিয়তের জন্য ইনসাফের জন্য আল্লাহর নবীর দ্বীনের জন্য কথা বলেন ঠিক কিনা যুগে যুগে এরকম আল্লাহর নবীর প্রেমিকেরা জমিনে রক্ত দিয়েছেন মাথা উঁচু করে বেঁচেছেন শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চায় না বাঘের মতো অহংকার দিয়ে সিংহের মতো অহংকার দিয়ে জমিনের মধ্যে যতদিন ছিলেন ইনসাফ কায়েমের জন্য কথা বলেন ঠিক কিনা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে যখন প্রবেশ করলেন ওনাকে সসম্মানে বসার আসন দেওয়া হলো
দানিয়েল আলাইহিস সালাম বসার পরে জিজ্ঞাসা করে, বাদশা কি স্বপ্ন দেখছিলাম ভাই আমার একটু কম। দানিয়েল আলাইহিস সালাম কয়, তুমি স্বপ্ন দেখছো বিশাল আকৃতির একটা মূর্তি দেখছো। মূর্তি কি দেখছে? কষ্ট হচ্ছে বাজান? কষ্ট হচ্ছে ভাই? এই কথাটা কইই মিলাদ করলেন, ঠিক আছে? কি দেখছে? মূর্তি। দানিয়েল আলাইহিস সালাম কয়, বাদশা তুমি স্বপ্নে দেখছ বিশাল আকৃতির একটা মূর্তি দেখা যায়, যেই মূর্তিটার মাথা হইল আকাশে, পা হইল জমিনে। এত বিশাল আকৃতির একটা মূর্তি, যেই মূর্তির মাথা স্বর্ণ দিয়া তৈরি, তার বুকটা হলো, পেটটা হলো, বুক হলো রূপার দ্বারা তৈরি, আর পেটটা হলো তামার দ্বারা তৈরি, পাও দুইটা হলো লোহার তৈরি, পায়ের পাতাগুলি হলো মাটির তৈরি। এমন আকৃতির একটা মূর্তি তুমি দেখছো? দেখছিলাম। যেমন মিশরের বাদশা স্বপ্নে দেখছিল বিশাল বড় বড় 7টা গরু সমুদ্রের থেকে উঠায়া আরো মরা ধরা 7টা গরুর দইরা দিলে খাই গেছে। বাদশা এই স্বপ্ন দেখার পরে আজের মিশর শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন যে তোমার দেশে 7 বছর কি হবে? দুর্ভিক্ষ হবে, অনাভিক্ষ হবে। 7 বছর ভালো ফসল হবে, আর পরের 7 বছর ফসল ফলা দিয়ে হইতো না। দুর্ভিক্ষ হবে, আকাশ থেকে বৃষ্টি হবে না, 7টা বছর তোমার দেশে কোনো ফসল হবে না। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, তুমি এরকম স্বপ্ন দেখছো? ওরে ভাই, এরকম একটা মূর্তি দেখছি। দানিয়েল আলাইহিস সালাম কয়, এরপরে তুমি দেখছো আল্লাহর 7 আকাশের উপর থেকে একটা নূরের তারকা আইসা এই মূর্তির মাথার উপরে পড়ছে। পড়ার পরে মূর্তিটা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া খন্ড খন্ড হইয়া জমিনের মধ্যে যত জায়গায় পড়ছে তত জায়গায় আলো জ্বলিয়ে উঠছে। বড় করে কান্না সুবহানাল্লাহ। এবার সম্রাট কইতে, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কিটা, এটা তাবির কিটা? বলে এটার তাবির হইল, তুমি বখতে নসরকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তুমি তার ব্যতিক্রম করতেছো, আল্লাহর হুকুম মানতেছো না, মানুষের উপর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, মানুষকে তোমাকে শ্রদ্ধা দেওয়ার জন্য বাধ্য করতেছো। মনে রেখো, ওই নূরের তারকা আর কেউ না, ওই নূরের তারকা বলে আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফার নবুয়তের নূর। আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবুয়তের নূর দিয়া এই জমিন থেকে তোমার মতো রাজা বাদশার অন্যায় অত্যাচার জুলুমকে চিরতরে মিসমার করে দিবে। ইমামুল আউয়ালিনা আল আখিরিনা, ইমামুল আউয়ালিনা আল আখিরিন, বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন, সুদ ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদ ওয়া সুদ হামারা এ জমিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। যুরকুম সুবহানাল্লাহ। ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجد الزبن الأسرين قمرية وعلى لزمان أن ينزل عنه الصدى حضرة المهلية مولودية سيئة مريم في نسوة من الحظيرة القدسية وقد المفاد قالت النبي صلى الله عليه وسلم نورا يتعالى ولسنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي
या मोहम्मद नम प्यारा अर्श पर हक़ ने पुकारा पैगंबर है हमारा सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूलल्लाह या দিদারো যদি গত বিয়েবার পাইতাম আপনার কদম ধরিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা ফুরাইতাম মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله نبيجي গো অগদয়াল নবীজি আমার মরণে পাশে তাকিও চেহারায় আনোয়ার দেখায়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে তাকিও কলবায়ে তৈবা পড়াইও চেহারায় আনোয়ার দেখায়ো আমার জানাজায় হাজির তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
যে গান হয় জাহান্নাম তারি বয়ে রয় বয়কিরে আশিক দিদানে আমরা দাঁড়াইলাম নবীর মিলাদে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم السلام